হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই বিশেষ ভিডিওটায়। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব বাংলার ভূমি ওয়েবসাইটের মাধ্যমে আপনি কি করে ওয়ারিশ অ্যাপ্লিকেশন করবেন। 2024-এ যে সমস্ত চেঞ্জেসগুলি বাংলার ভূমি ওয়েবসাইটে এসেছে এবং ওয়ারিশ অ্যাপ্লিকেশন আবেদন করার ক্ষেত্রে আপনাদের কোন কোন পয়েন্টগুলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন ডকুমেন্টসের আপনাদের প্রয়োজন হবে, সমগ্র বিষয়টা খুব পরিষ্কারভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তবে আমাদের চ্যানেল থেকে এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সর্বপ্রথমে আপনারা বাংলার ভূমি ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবেন। আমি আশা রাখছি আপনাদের কাছে বাংলার ভূমি ওয়েবসাইটের লগ ইন পাসওয়ার্ড আছে। তো সরাসরি আপনারা লগ ইন হয়ে যাবার পরে অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ সিটিজেন সার্ভিস যে অপশনটি রয়েছে সেই এখানে আপনারা যদি ক্লিক করেন অনলাইন অ্যাপ্লিকেশনের আন্ডারে কিন্তু বিভিন্ন অপশনগুলি এখানে খুলে যাবে। আপনারা সরাসরি এখানে ওয়ারিশ অ্যাপ্লিকেশন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলেই কিন্তু কিছুক্ষণ পরে আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। অর্থাৎ এই পেজটিতেই কিন্তু আপনাদের ওয়ারিশ আবেদনের যে সমস্ত ডিটেলসগুলি চাওয়া হচ্ছে সেগুলো কিন্তু চাওয়া হবে। তো সরাসরি আপনারা এখানে ওয়ারিশ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবে। তো সরাসরি আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি এবং পরবর্তীতে আপনাদের সামনে ওয়ারিশ অ্যাপ্লিকেশনের ফর্মটি এরকমভাবে ওপেন হয়ে যাবে, যার ইন্টারফেস অনেকটা এরকম। এখানে কিন্তু ওয়ারিশের বিভিন্ন তথ্যগুলো চাওয়া হয়েছে, অর্থাৎ ওয়ারিশ অ্যাপ্লিকেশনের কোন জেলা থেকে আবেদন হচ্ছে, ব্লক, মৌজা এবং খতিয়ান নাম্বার, ঠিক আছে, এটিকে ফিল আপ করতে হবে ওয়ারিশ অ্যাপ্লিকেশনের এই প্রথম ধাপটিতে। এবং পরবর্তীতে এই যে ফর্মটি রয়েছে এখানে কিন্তু ডেথ সার্টিফিকেট এবং লিগ্যাল হেয়ার সার্টিফিকেট এবং ডেট অফ ডেট অর্থাৎ যার ওয়ারিশের ভাগ হচ্ছে অর্থাৎ বাবা মারা গিয়ে থাকলে সেখানে বাবার এখানে ডেট অফ ডেটটি মেনশন করতে হবে, অর্থাৎ কোন তারিখে মারা গেছে। তো এবং পরবর্তীতে নাম্বার অফ ওয়ারিশ অর্থাৎ এই বাবার কয়জন ওয়ারিশ আছে বা কয়জন সন্তান আছে তার কিন্তু এখানে সংখ্যাটি মেনশন করতে হবে। এবং পরবর্তীতে এখানে লিগ্যাল হেয়ার সার্টিফিকেট প্রোভাইডেড বাই, কোথা থেকে আপনি সেই লিগ্যাল হেয়ার সার্টিফিকেটটি জোগাড় করেছেন, কোর্ট, প্রধান না কাউন্সিলর। তো সরাসরি আপনারা এখানে সিলেকশন করবেন এবং পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাবেন, ঠিক আছে। তো সরাসরি আমরা এই ফর্মটিকে ফিল আপ করে নিচ্ছি এবং এখানে ওয়ারিশ আবেদন করার আগে আমি আপনাদের বিভিন্ন জিনিসগুলো বলে রাখি যেগুলো ওয়ারিশ আবেদন করার ক্ষেত্রে আপনাদের সবথেকে প্রথমে প্রয়োজন হয়। প্রথমত ডেথ সার্টিফিকেট এবং লিগ্যাল হেয়ার সার্টিফিকেট, যেটি আপনারা অনলাইন অথবা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন। ওয়ারিশ আবেদন করার ক্ষেত্রে আপনারা ধ্যান রাখবেন যে যাতে অর্থাৎ যে বাবা মারা গেছে ফর এক্সাম্পল তার সমগ্র ছেলের যাতে এখানে অ্যাজ এ ওয়ারিশ অ্যাড হয়ে থাকে। যদি আপনারা কোনো ওয়ারিশকে বাদ দিয়ে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে সেই ওয়ারিশ যদি চায় আপনাদের এগেনস্টে কেস করে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটিকে রিজেক্ট করে দিতে পারে, অর্থাৎ আপনারা যে সেপারেট খতিয়ানগুলো ক্রিয়েট করবেন সেগুলো কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে এবং সেটি কিন্তু আপনাদের তখন অসুবিধা হবে। তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা জেনুইনভাবেই সেই কাজগুলো করবেন এবং পরবর্তীতে যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি ফিল আপ করবেন। তো চলুন আমি এখানে সমগ্র বিষয়টি ফিল আপ করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সমগ্র ডিটেলসগুলি ফিল আপ করে নিয়েছি, ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা, খতিয়ান নাম্বার এবং ডেট অফ ডেট, ডেথ সার্টিফিকেট এবং লিগ্যাল হেয়ার সার্টিফিকেট। তো এখানে আপনারা দেখবেন সেটি কিন্তু পিডিএফ সাইজ ম্যাক্সিমাম 2 MB মধ্যে হতে হবে এবং পরবর্তীতে আপনাদের এই জায়গায় কিন্তু সিরিয়াল নাম্বার 1 অর্থাৎ এই যে যিনি মারা গেছেন তার যে প্রথম ওয়ারিশ তার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং তার বাবা, হাজব্যান্ড বা আদার্স হলে আদার এবং অ্যাড্রেস, কাস্ট, জেন্ডার, রিলিজন, আধার নাম্বারটি আপনারা এখানে অবশ্যই মেনশন করবেন এবং একটি এখানে মোবাইল নাম্বার যেটিতে কিন্তু ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে এবং একটি ইমেল অ্যাড্রেস যেটি দিয়ে কিন্তু এখানে ওটিপি দ্বারা ভেরিফাই করতে হবে এবং ফটো আইডি প্রুফের জায়গায় আপনারা এখানে অবশ্যই আধার কার্ড থাকলে আধার কার্ডটি আপলোড করবেন, আমি সাজেস্ট করব। না থাকলে আপনারা এখানে ব্ল্যাঙ্ক দিয়েও করতে পারেন কিন্তু সেটি ঠিক নয়। আপনারা এখানে সবসময় যে এখানে প্রথম ওয়ারিশ আছে তার আধার কার্ডটিকে স্ক্যান করে আপলোড করার চেষ্টা করবেন, সেটি কিন্তু ইমেজ ফরম্যাটে হতে হবে। তো চলুন আমি এখানে প্রথম ওয়ারিশ অ্যাড করার পরে এখানে অ্যাড ওয়ারিশে ক্লিক করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে প্রথম ওয়ারিশ আছে অর্থাৎ প্রথম যে সন্তান আছে তার কিন্তু নাম এখানে ফিল আপ করে নিচ্ছি, বাবার নাম, মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দ্বারা ভেরিফাই করেছি, ইমেল অ্যাড্রেস দিয়ে ওটিপি দ্বারা ভেরিফাই করেছি এবং ফটো আইডি প্রুফটি এখানে অ্যাটাচ করেছি। এখানে
কিন্তু একটি বিষয় এখানে বলা হচ্ছে, ডাজ দিস সাকসেসর হ্যাজ এনি খতিয়ান ইন দিস মৌজা, অর্থাৎ এই যে ছেলে আছে এর কি কোনো খতিয়ান আছে এই মৌজায়। সাধারণত না হয়ে থাকবে, তো আপনারা বাই ডিফল্ট না করবেন। আর যদি খতিয়ান থেকে থাকে তাহলে আপনারা এস করে কিন্তু খতিয়ান নাম্বারটি এখানে মেনশন করতে পারেন। কিন্তু আমার ক্ষেত্রে কোনো খতিয়ান নেই এখানে, তাই আমি এখানে নো অপশানটিতেই সিলেক্ট রেখেছি। তো সরাসরি এখানে অ্যাপ্লিক্যান্ট হিসাবে এটিকে নো রাখবেন এবং অ্যাড ওয়ারিস যে বাটনটি রয়েছে এটিতে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের যে ওয়ারিস আছে এটি কিন্তু অ্যাড হয়ে যাবে এবং আপনারা পরবর্তীতে নিচের দিকে দেখবেন যে আপনাদের যে প্রথম ওয়ারিস তার কিন্তু নাম এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এবং পরবর্তী যে সন্তান আছে তার নাম কিন্তু আপনারা এখানে 2 নম্বর সিরিয়ালে এইভাবে সেম অ্যাজ ইট ইজ এন্ট্রি করবেন। হ্যাঁ, বলে রাখি আপনাদের কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেলের ওটিপির আর প্রয়োজন হবে না। আপনারা সেম ওটিপি সেম মোবাইল নাম্বার দিয়ে কাজটি খুব সহজেই করে নিতে পারেন। তো চলুন আমি সবগুলো ওয়ারিস এখানে 1 বাই 1 এন্ট্রি করে নিচ্ছি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সবগুলো ওয়ারিস 1 বাই 1 অ্যাড করে নিয়েছি এবং তাদের গার্জিয়ান নেম, মেয়ে হলে তাদের স্বামীর নাম আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। অ্যাড্রেস জায়গাটি আপনার অ্যাড্রেস ফিল আপ করে দেবেন এবং এখানে কিন্তু একজনকে অ্যাপ্লিক্যান্ট হিসাবে এস করে সিলেকশন করে নিতে হবে। আমি এখানে শেষের যে নামটি আছে সেটিকে সিলেকশন করেছি। আপনারা যে প্রথম নামগুলি হবে সেটিকে এস করে কিন্তু আপনারা এই প্রসেসটি করে নেবেন, ঠিক আছে। তো সর্বোপরি আপনারা এখানে ওয়ারিসগুলো ঠিকভাবে এন্ট্রি করবেন যাতে কিনা কোনো রকম ভুল ত্রুটি খুবই কম থাকে এবং পরবর্তীতে আপনারা এখানে ক্যাপচাটি টাইপ করবেন। ক্যাপচাটি টাইপ করার পরে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনটিকে এখানে এই বক্সটিতে চেক ইন করার পরে আপনারা সরাসরি সাবমিট বাটনে ক্লিক করবেন। তো চলুন আমি এই অপশনটিতে ক্লিক করছি এবং সাবমিট বাটনটিতে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এই পেজটি লোডিং হবে এবং কিছুক্ষণ পরেই কিন্তু আপনাদের ওয়ারিসের যে অ্যাপ্লিকেশন সেই নাম্বারটি কিন্তু চলে আসবে। আপনাদের এখানে অনেক রকম সমস্যা হতে পারে, তো আপনারা সবসময় ট্রাই করবেন সেই অ্যাপ্লিকেশনটিকে রাত্রের দিকে করান যখন কিনা সার্ভার খুব ক্লিন থাকে। তো এইভাবে আপনাদের এখানে একটু অপেক্ষা করতে হবে এবং পরবর্তীতেই দেখবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং যেখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ ওয়ারিস অ্যাপ্লিকেশন নাম্বারটি থাকবে। আমি সাজেস্ট করব আপনারা এই ওয়ারিস অ্যাপ্লিকেশন নাম্বারটিকে খুব ভালোভাবে সেভ করে রাখবেন যাতে কিনা পরবর্তীতে আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ট্র্যাক করতে পারেন। তো চলুন আমি এই যে ওয়ারিস অ্যাপ্লিকেশন নাম্বারটি আছে এটিকে আমি সেভ করে রেখে দিচ্ছি এবং আপনারা সরাসরি এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরবর্তীতে আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবে। আপনারা নিচের দিকে এই অপশনটি দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন। আপনারা এখানে অ্যাপ্লিকেশনটি ক্লিক করার পরে আপনাদের যে ফোল্ডারে আপনারা রাখতে চাচ্ছেন সেই ফোল্ডারে কিন্তু এই ফাইলটি ওপেন হয়ে যাবে। ফাইলটি আমি আপনাদের সামনে খুলে দেখাচ্ছি। তো আপনাদের সামনে এরকম একটা পিডিএফ ফাইল ওপেন হবে এবং পরবর্তীতে কিন্তু আপনাদের হিয়ারিংয়ের জন্য বিএলআরও অফিসে কিন্তু ডাকা হবে এবং পরবর্তীতে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো সেখানে চাবে এবং সেই জিনিসগুলো ভেরিফাই করার পরে কিন্তু আপনাদের নিজেদের নামে কিন্তু খতিয়ান জেনারেট হয়ে যাবে। তো আজকে আমরা দেখলাম কি করে আপনারা ওয়ারিস আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে আপনারা বাংলার ভূমি ওয়েবসাইট নিয়ে কোন ধরনের ভিডিও চান এবং সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো রকম জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই অবশ্যই করব এবং পরবর্তীতে আপনারা বাংলার ভূমিতে বিভিন্ন যে সেকশনগুলি আছে সেগুলো যদি আমাদের চ্যানেল থেকে পেতে চান তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।